আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এটা একটি চূড়ান্ত বাস্তব যে ইসলামের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি। যেমন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাহ ওয়া হজ্জুল বাইত ওয়া সাওমু রমাদান, রাওয়াহুল বুখারী। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে ইসলামের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি। প্রথম স্তম্ভ হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ এই কথার সাক্ষী যে আল্লাহ রব্বুল আলমিন একমাত্র ইবাদত ও উপাসনার অধিকারী, আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদত ও উপাসনার অধিকারী না, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। দ্বিতীয় স্তম্ভ ইকামুস সালাহ, অর্থাৎ সলাত আদায় করা। তৃতীয় স্তম্ভ ইতাউজ যাকাহ, অর্থাৎ জাকাত আদায় করা। চতুর্থ স্তম্ভ হজ্জুল বাইত, হজ আদায় করা। এবং পঞ্চম স্তম্ভ সওম রমাদান, রমজান মাসের সম পালন করা। এই পাঁচটি স্তম্ভের প্রথম স্তম্ভটি হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আমি আসলে এই স্তম্ভটি নিয়েই কিছু তথ্য তুলে ধরব। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাধারণ অর্থ হলো এই যে আল্লাহ রব্বুল আলমিন একমাত্র ইবাদত ও উপাসনার অধিকারী, আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদত ও উপাসনার অধিকারী না। এ কথার ওপর হৃদয় থেকে বিশ্বাস রাখা, জিহ্বা দ্বারা এ কথার উচ্চারণ করা, এবং এর পাশাপাশি এ কথাকে বাস্তবায়ন করা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা। এই জগতের মাঝারে আল্লাহ রব্বুল আলমিনকে বাদ দিয়েও আল্লাহর সৃষ্টির মধ্যে থেকে অন্যান্য বিভিন্ন সৃষ্টির পূজা করে থাকে, বিভিন্ন সৃষ্টির উপাসনা করে থাকে, কিন্তু এটা অগ্রহণীয়। একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত উপাসনাই হচ্ছে একেবারে বাঞ্ছনীয় এবং গ্রহণীয়। কারণ যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, কারণ হলো এই যে আল্লাহই হচ্ছেন সত্য, প্রকৃত সত্য। তিনিই প্রকৃত অর্থে আসলে ইবাদতের অধিকারী। ওয়ান্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে ডাকে, যাদের পূজা করে, যাদের উপাসনা করে, তারা আসলে বাতিল, অগ্রহণীয়। কারণ তারা আল্লাহর সৃষ্টি। আল্লাহ রব্বুল আলামিন আরও এক জায়গায় বললেন, যালিকুমুল্লাহু রব্বুকুম লা ইলাহা ইল্লাহু খালিকু কুল্লি শাইইন ফা'বুদু। এই আল্লাহ হচ্ছেন তোমাদের প্রতিপালক। আল্লাহ এই জগৎ ও জগতের মাঝে থাকা সমস্ত কিছুই সৃষ্টি করেছেন, সুতরাং তারই ইবাদত করো। অর্থাৎ এই জগৎ ও জগতের মাঝারে যা কিছু আছে সব কিছুই আসলে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন। তিনিই হচ্ছেন সব কিছুর মালিক। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। এবং আল্লাহ একমাত্র পরিচালক, সব কিছুরই পরিচালনা আল্লাহ রব্বুল আলামিন করছেন। সুতরাং আল্লাহর অধিকার হচ্ছে এই যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে গিয়ে বান্দা, মানুষ এবং জিন জাতি যেন আল্লাহর একমাত্র ইবাদত ও উপাসনা করে, আল্লাহর সৃষ্টি আল্লাহর যেন ইবাদত ও উপাসনা করে। আল্লাহর সৃষ্টি আল্লাহরই অন্য সৃষ্টি ইবাদত ও উপাসনা করবে, এটা অগ্রহণীয়, বাঞ্ছনীয় নয়। এই প্রথম স্তম্ভের দ্বিতীয় অংশ হলো এ কথার স্বীকারোক্তি বা এ কথার উপর বিশ্বাস রাখা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। এই জগতের মাঝারে আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে নানান রসুল নানান সময়ে যুগে যুগে কালে কালে এসেছেন আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে এক পূর্ণাঙ্গ জীবনযাপন ব্যবস্থা নিয়ে। তারা তাদের নিয়ে আসা জীবনযাপন ব্যবস্থা ভালোভাবে সম্পূর্ণরূপে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে একজন, এবং তিনি শেষ নবী এবং রসুল। তারপরে আবার নতুন করে কোনো নবী এবং রসুলের প্রেরণ ঘটবে না। তিনিই আসলে শেষ নবী এবং রসুল। ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল কদ খালাত মিন ক্বাবলিহির রসুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রসুল, তাছাড়া আর অন্য কিছু না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আরও অনেক বহু রসুল এই পৃথিবী পৃষ্ঠে এসেছেন এবং চলে গিয়েছেন। ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। এই জগতের মাঝে এমন কোনো উম্মত নেই যার নিকট আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে কোনো নবী এবং রসুল আসেনি। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহি। আল্লাহ রব্বুল আলামিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে যে আমি তোমার দিকে ওহী করেছি, যেমন নূহ এবং নূহের পরে যারা নবী এসেছেন তাদের দিকে আমি ওহী করেছিলাম। প্রিয় দর্শকবৃন্দ, এই ক্ষেত্রে একটা বড় প্রশ্ন ওঠে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলাম ধর্ম, আল্লাহ এবং তার রসুল এই দুইটি আলাদা আলাদা বিষয়কে ইসলামের মূল একটি স্তম্ভ হিসেবে কেন গণনা করলেন?
দুইটি আলাদা আলাদা স্তম্ভ হিসেবে কেন গণনা করলেন না? এর সঠিক এবং সহজ উত্তর হলো এই যে ইসলামের নিকট কোনো আমল, কোনো ইবাদত ততক্ষণ পর্যন্ত গ্রহণীয় না যতক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য সেই আমলের মধ্যে ইখলাস না থাকবে এবং সেই আমলকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করা হবে। যদি এই দুইটি শর্ত সম্পূর্ণরূপে পাওয়া যায় কোনো আমলের মধ্যে, তাহলে ইসলামের নিকট কোনো আমল হিসাবে, ইবাদত হিসাবে গ্রহণীয়। সুতরাং এই বিষয়কে আসলে নজরে রেখে এখানে আল্লাহ এবং তার রসুল উভয়কে আসলে ইসলামের একটি স্তম্ভ হিসেবে গণনা করা হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রসুল হিসাবে মানার এই বিষয়টি কয়েকটি জিনিসকে আসলে ভিত্তি করে সম্পূর্ণ হয়। প্রথম বিষয়টি হলো এই যে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যা কিছু নিয়ে এসেছেন তা সত্য এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে একেবারে সত্যনিষ্ঠ। এই কথার ওপর সম্পূর্ণরূপে বিশ্বাস এবং ভরসা রাখতে হবে। কারণ আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তরফ থেকে কোনো কথাই বলেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রসুল নিজের মনের চাহিদা আকাঙ্ক্ষা অনুসারে কিছু বলেন না। যা কিছু বলেন তা ওয়াহি, যা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তার কাছে এসে থাকে। দ্বিতীয় বিষয় যা নজরে রাখতে হবে তা হলো এই যে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আদেশ অনুসারে অনুসরণ করতে হবে। যা কিছু তিনি বলেছেন তা বাস্তবায়ন করতে হবে। কারণ মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ। তার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোনো বিষয়ে আল্লাহ এবং তার রসুলের সিদ্ধান্তই হচ্ছে শেষ সিদ্ধান্ত। আল্লাহ এবং তার রসুলের সিদ্ধান্ত এসে যাওয়ার পর নতুনভাবে কারো নাক গলানোর সেই বিষয়ে কোনো সুযোগ থাকে না। তৃতীয় বিষয় যা নজরে রাখতে হবে তাহলে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়গুলোকে এড়িয়ে যেতে বলেছেন, যা থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরত থাকতে বলেছেন, তা থেকে বিরত থাকতে হবে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, কিন্তু সে না বা তারা না যারা অস্বীকার করল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা। তারা প্রশ্ন করলেন, আল্লাহ রসুল কে আবার অস্বীকার করবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আসলে আমার অনুসরণ করলো সে জান্নাতে যাবে, যে অনুসরণ করলো না, নাফরমানি করলো, সে জাহান্নামে যাবে। সে আসলে অস্বীকার করল। প্রিয় দর্শকবৃন্দ, চতুর্থ বিষয় যা নজরে রাখতে হবে তাহলে এই যে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন এবং ধর্মকে, যেই পূর্ণাঙ্গ জীবনযাপন ব্যবস্থাকে মানুষের নিকট নিয়ে এসেছেন তা একেবারে সম্পূর্ণ। তার মধ্যে সংযোজন বা বিয়োজনের কোনো সুযোগ নেই। সুতরাং কোনো ব্যক্তি যদি নতুনভাবে দিনের নামে কোনো জিনিসের সংযোজন সম্বন্ধে ভাবে বা সংযোজন করে, তাহলে তা অগ্রহণীয় এবং এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা হিসেবে গণ্য হবে। সুতরাং এই ধরনের কোনো কাজ আসলে একেবারে অগ্রহণীয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যদি কোনো ব্যক্তি এমন কোনো কাজ করে যার জন্য কোনো প্রমাণ আমার এই দিনের মধ্যে নেই, তা একেবারে অগ্রহণীয়। প্রিয় দর্শক, আরও একটি বিষয় যা নজরে রাখতে হবে তা হলো এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর অন্য কোনো ব্যক্তির কথাকে প্রাধান্য দেওয়া চলবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই হচ্ছে চূড়ান্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর কথা চলবে না। সুতরাং সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের মধ্যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু সম্বন্ধে বলা হয় যে তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর কথাকে অপছন্দ করে বলেছিলেন, ইউশিকু আন তানজিলা আলাইকুম হিজারাতুম মিনাস সামা। আমার ভয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আকাশ থেকে তোমাদের ওপর পাথরের বৃষ্টি দেওয়া হয় তোমাদের এই আচরণের কারণে। আকুলু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া ওমর। আমি বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং তোমরা বলছো আবু বকর বলেছেন, ওমর বলেছেন রাদিয়াল্লাহু আনহু। আরও একটি বিষয় যা নজরে রাখতে হবে তাহলে এই যে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই স্থান, সেই স্থানই তাকে দিতে হবে। যেই মান এবং মর্যাদা, সেই মান মর্যাদাই দিতে হবে। তার থেকে বেশিও দেওয়া যাবে না, তার থেকে কমও দেওয়া যাবে না। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু নিজেই বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম ফাইন্নামা আনা আব্দু ফাকুলু আব্দুল্লাহি রাসূলুহু।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেভাবে খ্রিস্টানরা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে একেবারে তার স্থান থেকে উঁচু পর্যায়ে পৌঁছে দিয়েছে প্রশংসা করতে গিয়ে পঞ্চমুখ হয়ে, তেমনটা আমার সঙ্গে তোমরা করবে না, বা আমার সঙ্গে এক কথাই আমার প্রশংসার ক্ষেত্রে বা আমার ব্যক্তিত্বকে নিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি করবে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ রসুল বলছেন স্পষ্ট ভাষায় যে আমি হচ্ছে আল্লাহর বান্দা, সুতরাং আমাকে তোমরা আল্লাহর বান্দা এবং তার রসুলই বলবে, অন্য আর কিছু না। আরও একটি বিষয় যা নজর রাখার তাহলে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বচনের সম্মান এবং শ্রদ্ধা করতে হবে। সুতরাং এমন কোনো জায়গায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বচন নিয়ে, আল্লাহ রসুলের কথা নিয়ে, হাদিস নিয়ে কথা বলা যাবে না, যেই জায়গাটা তার জন্য শোভনীয় না। সুতরাং সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের মধ্যে এই ক্ষেত্রে অনেক দৃষ্টান্ত পাওয়া যায় যে তারা কীভাবে আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রাখতেন। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে দুইজন ব্যক্তিকে উচ্চস্বরে কথা বলতে শুনেছিলেন, তাই তিনি ক্ষুব্ধ হয়ে বলেছিলেন, লাউলা আন্নাকুমা মিন আহলি তাইফ লা আউজাতুকুমা দরবান। আল্লাহ রসুল উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে তোমরা যদি তায়েফ বাসী না হতে তাহলে আমি তোমাদেরকে কঠোর শাস্তি দিতাম। কারণ আল্লাহ রাব্বুল বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহারি বা'দিকুম লিবা'দিন আও তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। প্রিয় দর্শকবৃন্দ, তাহলে ইসলামের যে পাঁচটি স্তম্ভ, এই পাঁচটি স্তম্ভের একটি অন্যতম এবং প্রথম স্তম্ভ হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই প্রথম যে স্তম্ভ, এই স্তম্ভ তাৎপর্য, মান, মর্যাদা, অর্থ সম্পূর্ণরূপে বোঝা এবং সে অনুযায়ী আমল করা আমাদের জন্য, প্রত্যেক মুসলমানের জন্য, মুমিনের জন্য অপরিহার্য এবং এটা একটা কর্তব্য।